আসসালামু আলাইকুম। আমি ডক্টর সেলিনা সুলতানা, লাল তীর সিড লিমিটেডের জেনারেল ম্যানেজার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আছি। প্রায় 23 ইয়ার্স আমি গবেষণায় কাজ করছি। এর মধ্যে আমার প্রধান ক্রপ টমেটো, মরিচ, বেগুন এগুলোই বেশি। তা আমরা টমেটো নিয়ে আজকে একটু কথা বলবো। এর আগেও আমরা মিন্টু মিন্টু সুপার অনেকগুলো জাত ডেভেলপ করেছি। আজকে আমি এখন কথা বলছি আমাদের একটা নতুন জাত, যেটা আমাদের ফার্মারদের অনেক চাহিদা ছিল, যে টমেটোটা হবে একটু চ্যাপ্টা, আগের মতো একটু টক স্বাদযুক্ত এবং আগাম করা যায়, সেরকমই একটি জাত। আমরা আজকে কথা বলছি লাল রাজা নিয়ে। লাল রাজা হলো আকারেও অনেক বড়, তারপরে হলো এটা একটু খাদযুক্ত এবং আগের যে টক বেগুন বলতো সেরকম স্বাদযুক্ত। এবং এটি আপনারা আমরা যদিও লিপডেটে দিয়েছি আগস্ট থেকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত করা যায়, কিন্তু এটা জুলাইয়ে করলেও ভালো ফলন হয়। তারপরে সবচেয়ে ভালো ফলন হয় যদি আপনারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে সুইং করেন, তাহলে আপনারা গাছ প্রতি মিনিমাম 8 থেকে 9 কেজি ফলন পাবেন। তারপরে এটি হলো একটু যদিও চ্যাপ্টা, কিন্তু এটা সংরক্ষণ গুণ অনেক ভালো। সাধারণ তাপমাত্রাতে আপনারা 15-20 দিন সংরক্ষণ করতে পারবেন। এবং এটিতে প্রায় প্রতি গাছে আমরা এভারেজ 50 থেকে 60টি ফল আসে এবং প্রতিটি ফলের গড় ওজন 160 থেকে 200 গ্রাম। নর্মালি 150-এর নিচে হয় না, কিন্তু যদি একটু জুলাইয়ের দিকে করেন তাহলে হয়তো একটু 140 থেকে 150 গ্রাম হবে। কিন্তু এটি আপনার উৎপাদন ক্ষমতা অনেক বেশি। কোনো গাছে কোনো ভাইরাস বা আপনার উইল্টিং যেটা বলে নর্মালি টমেটোতে হয়, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো গাছে আপনারা কোনো ভাইরাস বা গাছ নিতে পড়া রোগ কোনোটাই এখানে হয় না। আর হ্যাঁ, এরপরেও এটি ভালো গুণ হলো এটি আপনারা যখন দূরে সংরক্ষণ করবেন বা দূরে পরিবহন করবেন, তখন কিন্তু এটি চ্যাপ্টা হলেও ফেটে যায় না। বা আপনারা এটা আহ, অনেকগুলো যেহেতু চ্যাপ্টা আকৃতির, এই জন্য এটা দূরে পরিবহন করা খুব সুবিধা। তো যাই হোক, আপনারা এটা আমাদের নতুন জাত। আপনারা অনেক এর আগেও অনেক জাত করেছেন, কিন্তু আর লাল রাজা আপনারা আমাদের নতুন জাত। 2 বছর জাস্ট আমরা 2 বছর আগে উদ্ভাবন করেছি। গত বছর আমরা কিছুটা হয়তো চাহিদা মোতাবেক বীজ দিতে পারিনি। এবার আমাদের বীজ প্রোডাকশন হচ্ছে। আপনারা সামনের বছরই আপনারা জুলাই থেকে বা আগস্ট থেকে শুরু করে এটা আপনারা চাষ করেন। কিন্তু আমাদের লাল রাজা মোটামুটি মিডিয়াম টাইপের গাছ, কাজে আপনারা সহজেই যে কোনো জায়গায় বেড করে করবেন এবং ফলনও পাবেন ভালো। থ্যাংক ইউ।